হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা জানেন এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল 11ই ডিসেম্বর। এখন আপনারা চাইলেও আর এসআইআর ফর্ম জমা করতে পারবেন না। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে চেক করবেন? কাদের হিয়ারিংয়ে ডাকা হবে? নাম বাদ গেলে কি করবেন? এরকম নানা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দেব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ গেছে প্রায় 58 লক্ষ ভোটারের নাম। কমিশন জানিয়েছে বাদ পড়তে যাওয়া ভোটারের মধ্যে বড় অংশ মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ। মৃত ভোটারের সংখ্যা 24,18,000, স্থানান্তরিত ভোটার 19,93,000, তারপর নিখোঁজ ভোটার 12,01,000, তারপরে ভুয়ো ভোটার 1,37,000 আর অন্যান্য 57,000। এই টোটাল প্রায় 58 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। তারপরে বলবো কাদের ডাকা হবে হিয়ারিংয়ে। আপনারা জানেন আগামী 16ই ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি 2026। কমিশন ভোটারদের মোট 3টি তালিকায় ভাগ করেছে। 1 নম্বর নিজস্ব ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল সেই সংখ্যা প্রায় 2,93,00,000। 2 নম্বর প্রজেনি ম্যাপিং, অর্থাৎ যাদের নাম 2002 সালের তালিকায় ছিল না কিন্তু তাদের বাবা মা কিংবা আত্মীয়র নাম ছিল, সেই সংখ্যা প্রায় 3,84,00,000। 3 নম্বর নন ম্যাপিং, এই দুই তালিকায় কোনোটিতেই নিজের নাম বা আত্মীয়র নাম নেই, অর্থাৎ যাদের নাম 2002 সালের তালিকাও নেই এবং তাদের মা বাবা বা কোনো আত্মীয়র নাম নেই, সেই সংখ্যাটা প্রায় 30 লাখ। অর্থাৎ আপনারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় বাঁদিকের এবং ডান দিকের কোনো অংশই ফিল আপ করেননি, তারা নন ম্যাপিং ক্যাটাগরিতে পড়ে। এই সংখ্যা প্রায় 30 লক্ষ। কমিশন সূত্রে জানা গিয়েছে নন ম্যাপিং তালিকাভুক্ত প্রায় 30 লক্ষ ভোটারকে বাধ্যতামূলকভাবে শুনানিতে ডাকা হবে। তাদের নথি ও তথ্য প্রমাণ যাচাই করে দেখা হবে। এছাড়াও প্রথম দুই তালিকায় কোনো ভোটারের তথ্যে যদি সন্দেহ থাকে, প্রয়োজনে তাদেরও কমিশন শুনানিতে তলব করতে পারে। শুনানিতে যদি আপনাকে ডাকা হয় তখন ওই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। তারপর বলবো আপনারা এনুমারেশন ফর্ম জমা করেছেন কিন্তু খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে খুঁজবেন? 16ই ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তখন আপনার নাম খোঁজার জন্য দুটি অপশন পাবেন। 1 নম্বর অনলাইন, 2 নম্বর অফলাইন। প্রথমে বলবো অনলাইনে কিভাবে খুঁজবেন আপনার নাম আছে কিনা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে eci.gov.in, সিও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট coWestbengal.wp.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিয়ে জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা। তারপর বলবো অফলাইনে কিভাবে দেখবেন, অর্থাৎ আপনি বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় আপনার নাম আছে কিনা সেটা চেক করে দেখতে পারবেন। এছাড়াও রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের খসড়া ভোটার তালিকা দেওয়া হবে, আপনারা তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন আপনার তালিকায় নাম আছে কিনা। এবং আপনারা চাইলে বিএলওদের কাছ থেকেও খসড়া ভোটার তালিকায় নাম আছে কিনা সেটাও জেনে নিতে পারবেন। এবার প্রশ্ন হলো খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে কি করবেন? আপনারা জানেন 16 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, আর 14ই ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই 14 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে এমন কোনো কারণ নেই। কারণ আপনি কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ভোটার তালিকায় নাম তুলতে চান, তাহলে তাদের জন্য কমিশন 1 মাসের একটি সময়সীমা দিয়েছে। ফলে আপনারা সুযোগ পাচ্ছেন খসড়া ভোটার তালিকায় নাম বাদ গেলেও ফাইনাল ভোটার লিস্টে নাম তোলার জন্য। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল তাদের তালিকাও 16ই ডিসেম্বরের খসড়া তালিকা বের হওয়ার আগে বুথে টাঙিয়ে দেবে সংশ্লিষ্ট বিএলওরা। পাশাপাশি থাকবে নাম কেন বাদ গেল তার ব্যাখ্যাও। ফলে খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা তা আগেই জেনে নিতে পারবেন ভোটাররা। আশা করছি আপনাদের সবকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।